রাধে রাধে, শুভ সকাল, সুপ্রভাত। সকালবেলায় মাছ নিয়ে আসলাম, 3 পিস মাছ নিয়ে আসছে আমাদের 3 জনের জন্য। দুই ছেলের দুইটা, আমার একটা। ওর বাবা তো খাবে না। এখন চলে আসছি কেটে কুটে নিয়ে রান্না বান্না করতে। মাছগুলি ভেজে নেব আগে। এক এক করে তিনোটা দিয়ে দিলাম। আর এদিকে সবজি কেটে, এই যে নোংরাগুলি এখনো ফেলিনি। আর দেখো সেই গেছে সপ্তাহের টমেটো এখনো এই যে আছে। আর টমেটোগুলি না সব খারাপ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। ফ্রিজের ভিতরেই ছিল, তবুও খারাপ হয়ে গেছে। মাছগুলি একটু পাল্টে দিয়ে তারপরে নোংরাগুলি সব ফেলে দিয়ে আসবো। ওই যে সবজি কেটে যে রেখেছি, ওই সবগুলি ফেলে দিয়ে আসবো। আর মাছটাকে আজকে আর রান্না করব না, এরকমই ভাজা রাখবো। রান্না কিছু করিনি। আবার ওই পাতাকপি, চানা দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাজা করেছি, আগেই হয়ে গেছে। তারপরে মাছটা কেটে কুটে নিয়ে আসলাম। আর এত সবজি ফেলা গেল আমার এই সপ্তাহে। গেছে সপ্তাহে যে বাজার টাজারগুলি করেছিল, সেগুলি আর রান্না বান্না করা হয় না ঠিকঠাক করে, আর খাওয়াও হয়নি, কারণ ওর বাবা বাড়ি ছিল না। এই দেখো সবজিগুলি দেখো একটু। এখন বাইরা গরুরে দিয়ে আসবো, গাইরে দিয়ে আসলে ওরা খেয়ে নেবে ভালো। ফেলে দেওয়ার থেকে ওদের জন্য রেখে আসলে বাইরা খেয়ে নেবে। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, সুন্দর হয়েছে না কালারটা? আসলে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওই জন্য মাছটার কালারটা বেশি সুন্দর দেখাচ্ছে। দেখো, সকালে ভিডিও করতে করতে আর করা হয়নি। বিকালবেলা দেখো বৃষ্টি নেমেছে এত, আর সঙ্গে হাওয়াও হচ্ছে। সকালে আসলে আর ভিডিও করিনি, কারণ আমার গুরুদেব, আমার স্বামীজি উঠে গেছে। 9 দিন পরে খবর পেলাম আজকে। সেই সকালে তো খেয়েছি, খাওয়া দাওয়া করার পরে, আর দুপুর থেকে পালছি। আর এদিকে আমার ছোট ছেলে, আমি ভিডিও করছি তাই ও আবার ভিডিও করছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো জল পুরো আমাদের এই যে উঠানের উপরে। আসলে এখান থেকে যেতে পারছে না, এখানে বন্ধ হয়ে গেছে জল দেওয়ার জায়গাটা। এত নোংরা জল, উপরে চালের উপরে যে গান্দা ঠান্ডা ছিল, ধুলাবালি সব ধুয়ে টুয়ে পড়ে গেল। এত সুন্দর একটা হাওয়া হচ্ছে, হাওয়াটার জন্য ভালো লাগছে। দেখি কালকে তো সেই বৃষ্টি হয়ে গেল। আর এইখানের দৃশ্যটা দেখো, এত সুন্দর লাগছে সকালবেলা। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, খুব সুন্দর লাগছে এখানটা। চারোপাশ মানে একটা অন্যরকম বৃষ্টি হয়ে গেছে, এখন একটা অন্যরকম যেন দেখাচ্ছে, ভালো লাগতেছে, অনেক ভালো দেখাচ্ছে। আর আমার এই চামন্তি ফুল গাছগুলো নে এখনো ফুল ফুটছে দেখো। আর এদিকে সব পেঁচা গেন্দা হয়ে আছে। বড় গান্দা ভেবে বীজ এরকম ফেলে রাখছিলাম, সব পেঁচা গান্দা হয়ে আছে। আর এখন আমি ব্রাশ করছি, বাসন টাসনগুলি ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপরে যে ব্রাশ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।